সামনে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, আর তার আগেই বিজেপির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হচ্ছে। তার মধ্যেই জানা গেছে যে মহালয়ায় শাড়ি উপহার দেবে এবার বঙ্গ বিজেপি। বিধানসভা ভোটের আগে কেন এমন সিদ্ধান্ত নিল বিজেপি? মহিলা ভোট বাড়াতে কি এই উদ্যোগ বঙ্গ বিজেপির? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি বলবে এই বিষয়টায়? 2026 সালে কিন্তু কলকাতা বাংলার বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনের আগে ভোট বৈতরণী পার করার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই কিন্তু তৎপর হয়ে উঠেছে, কারণ হাতে বেশিটা সময় নেই। এবং তার আগে কিন্তু ভোটমুখী হবার জন্য, জনসাধারণকে আকৃষ্ট করবার জন্য এক এক রাজনৈতিক দল এক এক কৌশল কিন্তু সেখানে তৈরি করেছে। এবং সেই কৌশলে দেখা গেল এবার বঙ্গ বিজেপি নতুন ভাবে নতুন উন্মাদনা শারদীয়ার আগে, অর্থাৎ শারদীয়ার প্রাক লগ্নে কিন্তু তারা সাধারণ মানুষকে, কলকাতার বেশ কিছু এলাকার মানুষের মধ্যে তারা কিন্তু বস্ত্র বিতরণ বা শাড়ি বিতরণ করবে, এবং সেই বিতরণ করবে বঙ্গ বিজেপি। এবং তার মূল কারণটা কি, যে হঠাৎ করে এই 2026 বিধানসভা নির্বাচনের আগে কেনই বা এই প্রক্রিয়া নিল বা এই প্রতিশ্রুতি দিল? শুধু তাই নয়, তাদের শাড়ির বিতরণ নয়, তার পাশাপাশি কিন্তু এই সংগঠনের, বিজেপির সংগঠনের তরফ থেকেও কিন্তু জেলার পুজো কমিটিগুলিকে বা পুজো উদ্যোক্তাদের কিন্তু তারা অর্থ দেবে, এবং সেই ক্ষেত্রে প্রদান করে, এবং সেখানে কিন্তু মণ্ডপে মণ্ডপে নরেন্দ্র মোদীর ছবি থাকতে হবে। এই যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, অর্থাৎ ভোট বৈতরণী পার করবার জন্য, এটা হলো একটা নতুন পরিকল্পনা বা নতুন পন্থা। এক এক রাজনৈতিক দলের এক এক রণকৌশল থাকে, এবং এই রণকৌশলকে সাজিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু বঙ্গ বিজেপি এই পরিকল্পনা হাতে নিয়েছে বলছে সাধারণ মানুষ। তবে সেক্ষেত্রে কিন্তু বর্তমান শাসক দল বিজেপি কিন্তু সেই জায়গাটাকে অনেকটা অন্য চোখে দেখছে, যে ভোট কেনার জন্য কিন্তু বিজেপির এই প্রক্রিয়া বলে মনে করছে বঙ্গের তৃণমূল নেতৃত্বরা। ধন্যবাদ। অর্থাৎ মহিলাদের ভোট টানতেই এবার এই কৌশল হাতে নিয়েছে বঙ্গ বিজেপি, এমনটাই মত। ইতিমধ্যেই মহালয়ায় সমস্ত শাড়ি বিতরণ কর্মসূচি চলবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে, সেই আপডেট পাওয়া গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।